হাতে আছে 2 ওভার, 2 ওভারে কি 100 রান পর্যন্ত যাওয়া যাবে? তারপরেও কিন্তু প্লেয়াররা মাঠ ছাড়ে না, ভদ্রচিত্ত ভাবে খেলে মাঠ থেকে বিদায় নেয়। কাজী জাফরুল্লাহর এই অবস্থাই হয়েছে, কিন্তু কাজী জাফরুল্লাহ ওই ভদ্রচিত্ত ছেড়ে না। যেমন পাকিস্তানরা ওই 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করে ওরা এই বাংলাদেশে একটা কলঙ্ক রচনা করেছিল যে বাঙালি জাতিকে মেধা শূন্য করবে। আর ওই কাজী জাফরুল্লাহ পাগলের প্রবাদ বলছে ওরা আমার বাংলা সদরপুর আর চরভদ্রসনের অনেক নেতা কর্মীকে টার্গেট করে হত্যা করার জন্য ওদেরকে রাত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে ওদেরকে এই সদরপুর ভাঙ্গা চরভদ্রসন থেকে বিদায় দিতে হবে। বন্ধুগণ, আরেকটি উদাহরণ দেই। ছাত্রছাত্রীরা ফেল করলে পরে 2-4 দিন দুঃখ কষ্টে থাকে, পরে আবার কিন্তু সান্ত্বনা খুঁজে। ফেলকে আমি একা করছি, বাংলাদেশে কতজনই তো ফেল করছে। আর কাজী জাফরুল্লাহ এখন থেকেই সান্ত্বনা খুঁজছে, আমি কি একাই নিক্সনের সাথে ফেল করবো নাকি? আমার সাথে তো আরো 4 জন ফেল করবে। এই হলো কাজী জাফরুল্লাহর অবস্থা। প্রিয় বন্ধুগণ, কাজী জাফরুল্লাহ বুঝে না যে ভাঙ্গা সদরপুর আর চরভদ্রসরে নিক্সন চৌধুরীর কানার হাট বাজার বসেছে। এরা কিছু দেখে না। ডিসেম্বরের ওই নির্বাচনে সিংহপুর থেকে ভোট দেওয়া ছাড়া এই নিক্সন চৌধুরীর এই কানার হাট বাজারের পুরো ভোটাররা আর কিছু চিনেও না, বুঝেও না। আর ওই কাজী জাফরুল্লাহ, বোকা কাজী জাফরুল্লাহ কানার হাট বাজারে আয়না বিক্রি করতে নামছে। এই বেগম কাজী জাফরুল্লাহ, তোমার মতো লোকের কাছ থেকে আমরা 30 ডিসেম্বরের পূর্বে কোন আয়না কিনবো না। তোমার ওই কুৎসিত চেহারা তোমার আয়নায় দেখো যে তুমি কত বড় ভয়ঙ্কর। আমি বলতে চাই কাজী জাফরুল্লাহ, সাবধান হয়ে যাও। তুমি সিলিমিলি খেলে, তুমি ভান্তাবাজি করে, সন্ত্রাস করে এই সদরপুরের মানুষকে বোকা বানিয়ে ভোট দিতে চাচ্ছ। এই সদরপুর ভাঙ্গা চরভদ্রসনের প্রতিটি ভোটার ইতিমধ্যেই তোমাকে প্রত্যাখ্যান করেছে। তোমার পক্ষে আর ওই বিজয়ের দ্বার প্রান্তে যাওয়া সম্ভব না। প্রিয় বন্ধুগণ, আজকে যেখানে এই অনুষ্ঠান হতে যাচ্ছে, এই বাড়ির আমাদের মামুন ভাইকে একদিন ওই পাগলা শফি আর ওই জাফর কাজীর খায়েশ মেটানোর জন্য ওই সদরপুর থানায় গ্রেফতার করা হয়েছিল। মামুন ভাইয়ের নির্বাচনের বিজয়কে রক্ষা করার জন্য। কিন্তু নিক্সন চৌধুরীর ওই সিংহলী সভায় সেদিন মামুন ভাই মুক্ত হয়েছিল। ঠিক এমনি ভাবে এই আমাদের ফারুক ভাইকে গ্রেফতার করেছিল আমাদের এই সিংহপুরুষ নিক্সন চৌধুরীকে এবং নিক্সন চৌধুরীর নির্বাচনকে নাৎসাৎ করার জন্য। তাই আমি বলি, কোনো কিছুতেই কোনো টাল পাও নাই, ভাওতাবাজিতেই তুমি এই এলাকার এই জনপদকে শান্ত করতে পারবে না। উত্তাল জনগণ 30 ডিসেম্বর যে কোনো পর্যায়ে কেন্দ্রে গিয়ে সিংহপুর থেকে ভোট দেবে আর ওই নিক্সন চৌধুরীর বিজয়কে ত্বরান্বিত করবে। এটাই হোক আজকের দিনের শপথ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সিংহপুর থেকে। আসসালামু আলাইকুম।